সময় এমন একটা জিনিস নদীর স্রোতের মতন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি যে জায়গাতে বসে বসে বয়স দিতে আসি, এখানে বসে যদি থাকে তারপর সময় চলে যাবে, কিন্তু কাজটা কিন্তু। নমস্কার, আমি শিল্পী চলে আসলাম তোমাদের মাঝে। দৈনন্দিন যে কাজগুলি করি তোমাদের মাঝে একটু একটু করে তুলে ধরি। ফটাফট রেডি হলাম, রেডি হয়ে চললাম হচ্ছে একটু মার্কেটের উদ্দেশ্যে। খরচা আনতে এবং না আনলে একেবারে হইতো না। যেগুলি প্রথমে গেলাম হয়েছে মাছ দোকানে, মাছ মাংস নিলাম, সবজি নিলাম, ফল নিলাম, যা যা ঘরের লাগে। আর ওষুধ দোকানে গেলাম, ওষুধ নিলাম। টাকা উড়াইতে এটিএমে গেলাম, ওইখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে ঘরে। বেলা বাজে হয়েছে 12টা, এদিকে সময় ফুরিয়ে যাইতে হয়েছে। আর আমার তো একটা ডিউটি আছে, ওই 3টার থেকে একটা ডিউটি শুরু হয়ে যায়, সেলার ডিউটিটা। এত তাড়াহুড়া করে কাজ করো লাগে ঘরের ভিতরে। আর এই যে কুর্তি পিসটা নিয়ে আসলাম, একটা কুর্তি বানাবো, অনেকদিন ধরে ভাবতেছি বানানি, ওইতে আসি না, মানে সময়ের জন্য যাইতে আর পারতেছি না, আনতে পারতেছি না। সবজি মুদিখানা কয়েকটা জিনিস নিয়ে আসলাম, সবগুলো ফটাফট গুছিয়ে আনি, মাছটা ধুইয়া তারপরে এসে না রান্না বসা। সুগিজ থেকে বাইর করে দুনিয়ার কাপড়টা আসে না খাড়ির উপরে রেখে দিছি। কিতে জানি টোকাইছে সুগিজের ভিতরে, কিতে ফাইতে আসে না ড্রেস একটা মেয়ে, আর সব কিছু কাপড় দেখো খাড়ির উপরে ফালায় টাল করে রাখছে। এই আইয়া ড্রেস না চেঞ্জ করে আবার কাপড়টি আগে গুছাইছি, কেমন ধরনের বিশ্রী দেখা যাইতে আছে। কাপড়ের দিকে গোছানো কমপ্লিট আমার। ফ্রেশ হয়ে চলে আসলাম সে রান্নাঘরে, মাছ ভাজি করে নিলাম আর মাছের চুলো করে নিলাম। মাছের চুল করতে আসছে বেগুন দিয়ে, আমি বেগুন দিয়ে মাছের চুলটা করলে ভীষণ ভালো লাগে। সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, এই জন্য সবজির কালারটা আমার এরকম ধরনের আসে, লাল লাল আসে না। গুঁড়া মরিচটা আমি খাই না, অ্যাভয়েড করে চলি আমি। এদিকে ধুম ক্ষুদা লাগিয়ে গেছে, তখন বাজেছে 2:30টার মতন। ঘরের মশা ঝাড়ু সবকিছু পরিষ্কার করে স্নান করে চলে আসলাম সে খাবার খাওয়ার জন্য। তুফানের মতন ক্ষুদা লাগছে, আর কি করো, মেয়ের ভাত দিয়ে দিলে মেয়ে তো খেয়ে নিল। আর কিন্তু আজকে বড় একটা কাজ করছে মেয়ে আমার, ঠাকুর পূজা দিয়ে। যদি বেশি পরিমাণে ক্ষুদা লাগে, সবজি যদি টেস্টি যদি না হয়, লাগাতে মনে হয় 10 গুণ টেস্টি হয়ে গেছে। এত শান্তি করে খাবারটা খেলাম। তো মেয়ে বসে পড়েছে দুপুরের খাওয়ার জন্য। মেয়েরা এসে না খাবারটা বাইরে দিয়ে দিলাম। দুপুরের খাবার সবসময় তারা সাজায় দিই, তাই সবসময় খাওয়ানোর একটা ভিডিও করে, এই জন্য সাজানো হয়। চলে এসেছে আমার স্টুডেন্টেরা, বসে বললাম যে সেলাই শেখানোর জন্য। আর কাজটা শেষ না, আমার আরও কাজ আছে। আজকে ভীষণ কাজ ছিল। তো আজকে সেলফ হেল্প গ্রুপের মিটিং। তো গেলাম হচ্ছে মিটিংয়ে কথাবার্তা করে সব শেষ করে বাইরে আইতে পারছে। এই পিছনে আছে আমার সাথী বন্ধুরা। হায় রে কর্ম কেন শেষ হয়েছে না। রাত্রে কিন্তু রান্না করতে লাগতেছে মেয়ের জন্য টাটকা খাবার। মেয়ে কইছে আমার রাত্রে আছে না সব কিছু আছে, আর তোমার দুপুরের বাসি কোনো খাবার খাবো না, রাত্রে কিন্তু তুমি সব কিছু আমরা ভালোভাবে রান্না করে দিব। বসা দিলাম হচ্ছে চিকেন কষা, চিকেন ঝোল লাল লাল করে। মেয়ের আবদা লাল লাল করে চিকেন কষা বানিয়ে দেবে কুকারে, আর একটু বুড়ের ডাল আর একটু বাসমতি রাইস রেডি করে নিলাম। মেয়েরও দিয়ে দিলাম। আমি বসে বললাম খাবার খেতে। তখন বাজে হয়েছে 10টার মতন, 10:10 বাজে গেছে গা। আরাম করে খাবার খেতে আসছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। বাই বাই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।